सोने से बदला है आसमां, रंगों से भर गया है ये जहां। तू मिला तो खुशबू में बात बन गई, जिंदगी कुछ ज्यादा ही खूबसूरत लग गई। कभी तो बारिश कभी धूप सा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হঠাৎ করে ঠিক করলাম যে দীঘা যাব, তাই লেট না করে সকালে ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম ধর্মতলায়। আর এখানে এসেই দেখি বাসের জন্য লম্বা লাইন। তাই আমি ভাবলাম যে আমি কি ঠিক ডিসিশন নিলাম নাকি ভুল ডিসিশন। তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানে টিকিট পাওয়া যাচ্ছে না। আমি প্রায় 30-35 জনের পিছনে দাঁড়িয়েছিলাম, তাও আশা ছাড়িনি দীঘা যাওয়ার জন্য। ভেবেছিলাম যে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এমনকি এমন অবস্থা হয়েছে যে এগুলো প্রাইভেট বাস, সেগুলোতে তো সিট পাওয়াই যাচ্ছে না। গভর্নমেন্ট বাসগুলোরও এই অবস্থা। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, আর আমার এই দীঘা যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আদৌ আমি টিকিট পেয়েছিলাম কিনা, কিভাবে গেলাম, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমি টিকিট পেয়ে গেছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা আমি অ্যাভয়েড করছিলাম, যেটার জন্য ভয় পাচ্ছিলাম, সেই জিনিসটাই হলো। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি দীঘা যাব, তবে আমি 10টা 15 বাসটা পেয়ে গেছি। তো যাই হোক, কপালে যা ছিল তাই হয়েছে। এখন আমি হেলদি ফ্রুটস নিয়ে ব্রেকফাস্ট করে যাব। তো এখন বাজে প্রায় 9:30, এখনো পর্যন্ত বাস আসেনি। এত গরম লাগছিল, একটা বসার জায়গাও পাইনি। তাই এই রোদের মধ্যেই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যে দীঘা যাওয়াটা আমি ভুল ডিসিশন নিয়েছি। তোমরাও যদি দীঘা যাওয়ার প্ল্যানিং করছো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব আগে থেকে অনলাইনে বাসের টিকিট বুকিং করে নেওয়া বেস্ট। কারণ তোমাদেরকে এসে পড়ে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, তোমাদের নিজেদের সিট নিজেরা পেয়ে যাবে। কলকাতা থেকে দীঘা যাওয়ার বাসের টিকিট মূল্য ছিল 145 টাকা করে। তো চলো, ফাইনালি আমাদের বাস চলে এসছে। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর আজকে আমার এই সোলো ট্রাভেল কেমন হচ্ছে, কেমন লাগছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। জীবনে ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করে কোথাও একটা যাচ্ছি, তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগছে। এখন আমরা পৌঁছে গেছি কলাঘাটে। এখানে কিছুক্ষণ বাস দাঁড়াবে, সবাই ব্রেকফাস্ট করে নেবে, যে যার ওয়াশরুম যাবে, তারপরেই বাস ছাড়বে। আর আমি নামিনি, কারণ আমার ব্যাগে অনেক খাবার নিয়ে রেখেছিলাম। এই যে এখানে মটর ছিল, আর এখানে ওরিও বিস্কুট নিয়েছিলাম, আর ছিল জুস। তো চলো, আমাদের বাস 10 মিনিট দাঁড়ানোর পর আবার ছেড়ে দিয়েছে। আর এই যে রাস্তায় যেতে যেতে ডাব দেখতে পেলাম, আর এইগুলো দেখে আমার মনে হচ্ছে যে দীঘার অনেক কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি 4.5 ঘন্টা জার্নি করে আমি চলে এসেছি। আর আমাকে বলা হয়েছিল মোহনার রাস্তায় নামতে, তবে আমি অনেক আগে নেমে গেছিলাম, তাই আমি টোটো করে আসছি। আর দেখো এত সুন্দর লাগছে, এখানে এসেই না মুডটা পুরো চেঞ্জ হয়ে গেল। নিমেষেই যেন সব ক্লান্তি, সব ডিপ্রেশন সব চলে গেল। এত ভালো লাগছে। আমি এখনো পর্যন্ত রিসোর্টেই ঢুকিনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটাকে এনজয় করছি। তো চলো, নিজেকে আটকে না রাখতে পেরে সি বিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন এই যে রিসোর্টে চলে এসেছি। এই হচ্ছে আমার রিসোর্ট। তো দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর। চলো সামনের দিকে যাই। আর ওই যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার বড়দি ভাই। ওরা আগেই চলে এসছে, আমি কলকাতা থেকে একা একা ট্রাভেল করে এলাম। তো আমাকে দেখে বেশ খুশি হয়েছে সবাই। আর চলো দেখাচ্ছি বাবু ভিতরে কি করছে। তো এই যে বাবু এখানে এসে পড়ে শুরু করে দিয়েছে ওর বদমাস। তো দেখতে পাচ্ছ আমি আসাতে আরো কত খুশি হয়েছে, ও পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে মামুনি কি করে এলো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি খেতে। এখানেই খাবো রিসোর্টে। আমরা যেহেতু অটাইমে এসেছি, তাই বেশি কিছু পাইনি। এই যে এখানে ভাত আছে, ডাল আছে, আর পেয়েছিলাম সবজি, আলু ভাজা আর অমলেট। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ রেস্ট করার পর যাব ঘুরতে। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে।